আলোচনা করব আল্লাহ পাককে যারা অস্বীকার করে এদের কি পরিণতি হবে এবং কি কারণে এরা অস্বীকার করতেছে এটা শেখার নাকি বলেন। আমরা অস্বীকার করি না, স্বীকার করি, এখন মিলাবো। সূরা মুলক আয়াত নাম্বার 6 আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা দুনিয়ার বুকে আমি আল্লাহকে অস্বীকার করে, দুনিয়ার বুকে যে সমস্ত ব্যক্তিরা অস্বীকার করে আমি আল্লাহকে, বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, আমি রব তাদেরকে সাজা দেব, আযাবু জাহান্নাম, আমি তাদেরকে আযাব দেব। এখন আমি আপনি অস্বীকার করি না স্বীকার করি এটার আলোচনা সামনে। প্রথম পয়েন্ট কি, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, অস্বীকার বোঝেন তো, কোরআনের কথা হচ্ছে আশপাশে দৌড়িয়ে বেড়াচ্ছে হট্টগোল করতেছে, এগুলো কাফেরদের আলামত। কথা বলেন, আমি বলছি নাকি? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বললেন ওই সময় কাফেরেরা, হে রাসূল আপনার উম্মতদের কানে ভালো করে ঢুকিয়ে দিন। ওই সময় কাফেররা কিন্তু এই কাজগুলো করত। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ, তারা লোকজনকে বলতো যে কোরআন শোনার দরকার নাই, প্রধান বক্তা আসার দেরি আছে। লিহাযাল কুরআন, এই কোরআন শোনার দরকার নাই, যদি তোমরা ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সফলতা অর্জন করতে চাও কোরআনে যে বাধা দিবা। এই দোকানের সামনে দৌড়াদৌড়ি করতেছে, এরা কোরআনে বাধা দিচ্ছে না পক্ষে? এই জন্য আল্লাহ পাক বললেন আমাকে যারা অস্বীকার করবে এরা অস্বীকারের অন্তর্ভুক্ত। কথা বলেন, এরা প্রায় অস্বীকার না, এটা কোরআনের অস্বীকারের অন্তর্ভুক্ত। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, অবশ্যই অবশ্যই ওদেরকে আমি জাহান্নামে আবদ্ধ করব, গ্রেফতার করব। ওয়া বিইসাল মাসীর, ওটা হবে নিকৃষ্ট জায়গা। এই কথা বলে শুধু আল্লাহ সাল্লাল্লাহু না, তাকারু তামাইয়াজু মিনাল গায়জ, তার আগে আবার বললেন ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। আল্লাহ পাক বলে দিলেন দুনিয়ায় যারা আমাকে অস্বীকার করতেছো, যারা বেপরদা ভাবে এখানে দৌড়ায় বেড়াচ্ছে, এরা কি অস্বীকার করে না স্বীকার করে? এদেরকে আল্লাহ পাক বললেন ইযা উলকু, যখন এই সমস্ত লোকদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করতেছে এই সমস্ত লোককে ধরে 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 নিক্ষেপ করা হবে। ফিহা সামিউ লাহা, ওই ব্যক্তিগুলো জাহান্নামের আওয়াজকে শুনতে পারবে। শাহীকাও ওয়া হিয়া তাফুর, এত কঠিন চিৎকার আওয়াজ জাহান্নাম করতে থাকবে, টকবক করতে থাকবে। তাফসীরে আসছে, তাফসীরে ইবনে কাসির এবং তাফসীরে মাজারির বর্ণনা আসছে যে জাহান্নামের আগুন টকবক করে পুড়তে থাকবে। ওয়াহিয়া তাফুর, ফুটন্ত পানি, যেমন অনেক পানির ভিতর সামান্য কিছু চাল ঢেলে দিলে যেমন টকবক করে উপরের দিকে উঠতে থাকে, দেখছেন দেখছেন না? তাফসীরে মাজারির বর্ণনা আসছে যখন তোমরা সমুদ্র দেখো, যখন তোমরা বিভিন্ন জোয়ার ভাটা দেখো, অনেক সময় দেখবেন কালভার্টের নিচে অথবা সুইচ গেটের নিচ দিয়ে পানি কিভাবে উত্তোলিত হয়, এইভাবে জাহান্নামের ভিতর এই আল্লাহ তাআলার বাণীকে অস্বীকার করার কারণে, এই জাহান্নামের বাগান দেখার পরও দূরে দূরে সরে থাকার কারণে এটা অস্বীকারের অন্তর্ভুক্ত। আল্লাহ না করুক যদি এটার হিসাব নিয়ে আমাকে পাকড়াও করে ফেলেন, ওই জাহান্নামের ভিতর আমাকে আপনাকে উত্তোলিত করা হবে। ওই সময় বুঝে আসবে যে কত বড় নিয়ামত পেয়েছিলাম কিন্তু পেয়ে হারিয়েছি। বাড়ির পরে মাহফিল পেয়ে হারাইছে না? জাহান্নামীরা এই জন্য বিভিন্ন কায়দায় তারা নিজেকে নিজে জাহান্নামী করে নেবে, এ কথা নিজে স্বীকার করবে, সামনে আসছে। শুধু তাই নয়,
পরে আল্লাহ পাক বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ পাক ডাকতে বললেন, হে রাসূল, আপনার উম্মতের কানে ভালোভাবে ঢুকিয়ে দিন, আমাকে অস্বীকার করলে কি হবে? আমার একটা বাণী কোনো তারা না ছাড়ে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সকল বিধানের উপর যে মানুষ ইস্তেকামত থাকবে ওই ব্যক্তি ঈমানদার, তাই ছাড়া কেউ ঈমানদার পরিপূর্ণভাবে হতে পারবে। তাহলে কি শুধু নামাজ পড়লে ঈমানদার হওয়া যাবে? স্ত্রী পর্দায় থাকবে কি আমার তার একজন? মনে হয় সেরকম। নবীর সুন্নাহগুলো কি আছে আমি কি জানি? নামাজের ভিতর কি কি, মাগরিব নামাজ পড়ে সেখানে বসবেন, কি পড়ছেন নিজে জানেন? কি স্বীকার করতেছেন? মালিককে কিভাবে স্বীকার করতে হবে? মুখে বললাম আল্লাহ আছে, হিসাব দিতে হবে, এ বললে কিভাবে? এইজন্য আল্লাহ পাক বললেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। তাফসীরে আছে জাহান্নামীদেরকে দেখলে, আল্লাহ পাককে অস্বীকারীদেরকে জাহান্নাম যখন দেখবে, ক্রোধে এক অংশ থেকে আর অংশ যেমন ফেটে যাচ্ছে এরকম মনে হবে রাগে। আল্লাহকে অস্বীকার করলে কি হবে এটা আমি বোঝাচ্ছি সংক্ষিপ্ত সময়ের ভিতর। এজন্য আল্লাহ পাক বললেন, দুনিয়ার বুকে তুমি তোমার মালিককে অস্বীকার করতেছো, তুমি আমাকে অস্বীকার করতেছো, খুব সাবধান। তুমি রবকে স্বীকার করতেছো, রব তোমার প্রতিটা চাহিদা পূরণ করে থাকে। কেননা তুমি দুনিয়ার বুকে যখন আসছিলে তোমার কিছুই ছিল না। ছিল বলেন? আমি আপনি আসার সময় কি কি নিয়ে আসছি? শক্তি সামর্থ্য ছিল? কোটি ছিল নাই? কি ছিল? কিছুই ছিল না। তখন আল্লাহ পাক আপনাকে আমাকে সেই জায়গা থেকে আপনাকে আমাকে উঠিয়ে নিয়ে আসছে। শুধু এই নয়, আল্লাহ পাক বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। তোমার জন্মের পূর্বে তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না, কিচ্ছুই না। এইজন্য আল্লাহ পাক বললেন, তুমি তোমার মালিককে, তোমার রবকে তুমি অস্বীকার করো, তুমি যেমন জাহান্নামে তোমাকে নিক্ষেপ করব, ও জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে এরকম জাহান্নামে। আমি অনেক ব্যাখ্যায় যাব না, যেহেতু সময় কম, যা পয়েন্টগুলো ধরাই দিচ্ছি কি কারণে মানুষ জাহান্নামে যাবে এটা নিজেরা স্বীকার করবে, কিন্তু সেই সময় স্বীকার করে লাভ হবে না। এই কথা বলে আল্লাহ পাক বললেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন। যখন একটা একটা করে কিছু লোককে দলা ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাফসীরে মাজারির বর্ণনা আসছে, তাফসীরে নুরুল কোরআন বর্ণনা আসছে, একজন ফেরেশতা এক এক থাবা দিয়ে ৭০,০০০ জাহান্নামীকে ধরবে। কতজন? ফাওজুন, এক একটা দলকে এক এক থাবা দিয়ে ৭০,০০০ লোককে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। সাআলাহুম খাযানাতুহা, সাথে সাথেই খাযানাতুহা জাহান্নামের কারারক্ষীরা প্রশ্ন করবে। জাহান্নামের কারারক্ষীরা কি করবে? আমাকে আপনাকে প্রশ্ন করবে। সাআলাহুম খাযানাতুহা, প্রশ্ন করে ফেলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তুমি যে জাহান্নামে আসছো তোমাকে কি কোনোদিন কোনো সতর্ক করা হয় নাই? তুমি যে জাহান্নামে আসছো তোমাকে পৃথিবীর বুকে কোনোদিন কোনো সমাজে কোনো জায়গায় কি তোমাকে এই সতর্ক করা হয়নি যে তুমি তোমার রবকে অস্বীকার করে আসতেছো, তুমি তোমার উপর ফরজ অর্পিত দায়িত্বগুলো তুমি অপালন করে আসতেছো, তুমি তোমার উপর দায়িত্বগুলোকে তুমি আল্লাহ তাআলার হুকুমগুলোকে অমান্য করে আসতেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে দূরে সরে গেছো। তোমাকে কি এই কথা কেউ বলে নাই? বুঝেন নাই? আপনাকে আমাকে কি খালি দল করার জন্য আর ভোট দেওয়ার জন্য দুনিয়া পাঠাইছে নাকি আল্লাহ? এরকম মনে হয় নাকি? কি আমাকে কার্যকলাপে এরকম মনে হয়? যে চাকরি করে ও মনে হয় ওই খালি চাকরি করতেই পাঠাইছে, যে দোকানদারি করে ও মনে করে খালি দোকান দিয়ে আমার কাজ দুনিয়ায়, যে ইমামতি করে ও মনে করে আমার মনে হয় ইমামতির জন্য আল্লাহ পাক দুনিয়া ফিক্সড করে পাঠাইছে। শুধু এই একটা কি মানলে আমার জন্য হবে? বাকি করে আর কে মানবে? গরু ছাগল? এই জন্য আল্লাহ পাক বললেন সাবধান,
অবশ্যই অবশ্যই আমি জাহান্নামীদেরকে এমন ভাবে সাজা দেব, ওই সময় জাহান্নামীরা কিন্তু বলবে, যখন জাহান্নামের কারারক্ষীরা জিজ্ঞেস করবে আপনাকে কি কোনোদিন সতর্ক করা হয় নাই, আলাম ইয়াতিকুম নাযীর, আপনি কি কোনোদিন সতর্ককারীদের অন্তর্ভুক্ত হন নাই, আপনাকে কেউ বলে নাই কথাগুলো, যে তুমি সালাত কায়েম করতেছো, সালাতের ভিতর কি পড়তেছো, রুকু সিজদায় কি পড়তেছো, সূরা কালাম কি পড়ছে, তো ও কি সহিহ হচ্ছে না অসহিহ হচ্ছে, ওকে কোরআন হাদিসের মধ্যে আছে কিনা না আছে, এখন কয় রাকাত পড়তে হবে এটা জেনে পড়ছো না না জেনে পড়ছো, তোমাকে কে বলে নাই? বলেন তো, বলছে আমাদের, বলছে, কিন্তু ওই সময় আমরা বলবো ওই সময় আমি ডাক দিয়ে বলবো, করু, ওই অপরাধীরা জাহান্নামীরা আল্লাহ তাআলার ওই ফেরেশতাদের কাছে ওই কারারক্ষীদেরকে বলবে, হ্যাঁ বাবা আমাদেরকে বলেছিল, হ্যাঁ হ্যাঁ বলেছিল, বলে জানা নাদির, আমাদের কাছে সতর্ককারী আসছিল, আমরা কি বলেছিলাম? ফাকাদ যাবনা, ওরা মিথ্যা কথা বলে। কথা বলেন, বর্তমান হুজুরের কোরআন বোঝে না, দুনিয়ার অন্য মানুষ কোরআন বোঝে, কথা বলেন না কেন? হুজুর অপব্যাখ্যা করে, দুনিয়ার ব্যাখ্যা উনি জানে, কি হয় না এসব কথা? হুজুররা কোরআন বোঝে না, কোরআন আমি আপনি বুঝি। এই যে বলে এ কোরআনের শত্রু না বন্ধু? ডাইরেক্ট শত্রু। জন্মের পর থেকে কোরআন শরীফ নিয়ে বই নিয়ে কোরআন আরবি বই নিয়ে চলাফেরা করতেছে হুজুর। হুজুর কোরআন বোঝে না, বোঝে দুনিয়ার আহমেদের বুঝুন না, পাগলামি বুঝায় মানুষকে সব। এই জন্য আল্লাহ পাক ওই সময় ধরার সাথে সাথে ওদের কাছে বলবেন যে আমরা দুনিয়ার বুকে তো ফাঁকা যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে কোরআনের আয়াতগুলো যখন আমাদের সামনে বলতো, আমরা বলতাম ওরা মিথ্যা বলছেন। ওয়াকুল দামানা যালাল্লাহ, এরকম কোন কোরআনের রাজনীতি আছে, এরকম কোন কথা আল্লাহ বলি নাই। কি হচ্ছে না এরকম? এই জন্য এদের থেকে সাবধান থাকতে হবে, এরা আমাকে আপনাকে জাহান্নামের দিকে টেনে নেবে। সাবধান, খুব সাবধান। শুধু এই বলেই থাকি নাই, আজকে আমি জাহান্নামে আসছি, কারারক্ষীরা আমাকে আপনাকে বলছে, এই বলার জবাবে শুধু এই দুইটা বলবে না, এবং তারা বলবে ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফী দালালিন কাবীর। কেউ বলতাম যে ওরা পরভ্রষ্ট মিথ্যাচার। হুজুররা কি মিথ্যাচারী? আপনাদের কাছে মনে হয় কোরআনের ব্যাপারে যে কথাগুলো বললাম একে আমি বাহির থেকে বলছি? এখন যদি কেউ বলে যে হুজুর আরো অপব্যাখ্যা দিচ্ছে, এ কথা নয় শুধু। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এই সাথে সাথে আরো আমরা বলবো, আর যদি ওই হুজুরদের কথাগুলো শুনতাম, ওই কোরআনের হাদিসের আলোগুলো যদি মানতাম আর আকল দ্বারা কাজে লাগাতাম, তাহলে জাহান্নামে আসতাম না। এই কথা আমরা বলবো। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাকে সময় দেওয়া হয়েছে 15 মিনিট, সময় বেশি দেওয়া হয়েছিল, আমাদের মেহমান বৃন্দ এসে খেয়ে গেছে। এই জন্য যেটুকু পালাম এর মধ্যে এতটুকুনি বললাম যে আমি আপনি কয়টা জিনিস আল্লাহ তাআলার হুকুমের অন্তর্ভুক্ত আছি। পক্ষান্তরে ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, যারা আল্লাহকে অস্বীকার করবে এরা জাহান্নামে যাবে, এটাই ফয়সালা। কার থেকে? দুনিয়ার কোনো ফতোয়াবাজি ভালো বলে তোমার কাছে জান্নাতে যাওয়ার সুযোগ নেই। মালিকের হুকুম মানবো, জাহান্নামে যাব, মানবো না, কোনো দাদা অস্বীকার করতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। শাফায়াত তারাই হবে যাদের ভিতরে মালিকের হুকুমগুলো বিদ্যমান থাকবে। সারা জীবন আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য আবার যে বাঁচার চেষ্টা করব, এরকম হবে না। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে যাহা কিছু শুনবো আজকের মাহফিলে শুনেছি, আগামীতে শুনবো, প্রত্যেকটা কথা
বুঝে আও নাসমাউ আও নাকিলু, যা শুনে যাব আকল দ্বারা বিবেক দ্বারা কাজে লাগিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া থেকে জান্নাতি ফয়সালা হয়ে তাদের দলভুক্ত জান্নাতের দলভুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ এরমান সাহেবকে। উনি একজন ভালো বক্তা। উনি আমার একাডেমিক পেশা আমার আহ্বানে আমি গতকালকে পাইলার সঙ্গে বললাম হুজুর আধা ঘন্টা বয়ান করবেন আমাদের মুসলিমরা শুনবে আপনার বয়ান। একাডেমি এত সুন্দর বয়ান করে জুমার নামাজের দিন শোনার মতো বয়ান, বুঝছেন? উনি হাফেজ, মাওলানা, মুফতি, কারি প্রত্যেকটা জায়গায় লেখাপড়া করে আসবেন। বিশাল বড় মাপের একজন বক্তা। ধন্যবাদ এরমান ভাইকে।